বিশেষ করে গত ক্লাসে আমাদের ছিল, এখান থেকে বেশ কিছু শব্দ দেয়া ছিল। আমরা ইয়া থেকেই দেখি যেগুলো দেয়া ছিল। বেশ কিছু শব্দ তার সাথে আহ মাসদার এগুলো দেয়া ছিল, এবং বলা হয়েছিল যে এগুলো যেন আমরা সবাই প্র্যাকটিস করি, এবং আহ যে শব্দের অর্থগুলো যেগুলো আছে সেগুলো যারা মানে মুখস্থ করি, সাথে সাথে প্রত্যেকটা শব্দের, এই যে এখানে অবশ্য ফন্ট উলটপালট হয়ে গেছে, এগুলো দিয়ে যাতে আমরা প্রত্যেকেই আর এই ফেল গুলা তৈরি করি। যেমন ফাতহুন, যাহাবুন, কিরাআতুন এই শব্দগুলো দেওয়া ছিল। তো এগুলো কি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন? আচ্ছা। তো আমাদের মধ্যে কে কে আছেন এখানে? আজকে জাকির ভাই নেই। যা- তো যে বিষয়গুলো এখানে শব্দগুলো দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দগুলো থেকে দেখি যে একজন শুধুমাত্র জি লিখেছে। আর আপনারা সবাই কি প্র্যাকটিস করেছেন? অন্যান্য যারা আছেন, আমাদের শব্দ মোটামুটি প্রায় 13-14টা শব্দ দেওয়া ছিল। সেগুলো দিয়ে মাঝের যে বলা হয়েছিল যে মাঝে পুরোটাই ফিয়াল গুলো তৈরি করবেন আপনারা নিজে নিজে। যেরকম করোয়া দিয়ে করো উ, এরপরে কাতাবা দিয়ে কাতাবা কাতাবা, এইভাবে যে আমরা কয়েকটা করে দিয়েছিলাম, যাতে আপনারা পুরোটা নিজে এইভাবে তৈরি করেন। এবং বলা হয়েছিল কমপক্ষে 2বার করে আপনারা এটা করবেন। আহ অন্য যারা আছেন, আপনারা আপনারা কি এভাবে করেছিলেন? গত ক্লাসে যে শব্দার্থগুলো আমরা দেখেছিলাম, ওই শব্দগুলো দিয়ে যেই বাক্য তৈরি হবে, সেই বাক্যগুলোর আজকে আমরা ব্যবহার দেখব, এবং এসব আরবি শিখে থেকে আমরা এগুলো প্র্যাকটিস করব। এবং সাথে সাথে নতুন আর একটা পড়া আমরা পড়বো। তো প্রথমে আমরা এসব আরবি শিখে বই থেকে এই শব্দগুলো প্রয়োগগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমরা এটা গত ক্লাসেও দেখেছিলাম। তো আজকে আর একটু বেশি বিস্তারিত আলোচনা করে আজকে ইনশাল্লাহ দেখা হবে। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ। তো গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে খুরুজুন শব্দ এখানে একটা আছে। এই যে আমরা মাসদার গুলোর মধ্যে পড়েছি খুরুজুন। খুরুজুন অর্থ হচ্ছে বের হওয়া। এটা বাবে নাসরা ইয়ানসুরু বা ক্যাটাগরি, এই বাবের শব্দ এটা। আর এই বাবের শব্দের আলামত হচ্ছে যে এটার আইন কালিমাতে মাজিদে জবর হয় এবং মুজরাতে গিয়ে পেশ হয়। যাই হোক, তো মুজরের আলোচনা যখন আমাদের সামনে আসবে, হয়তো আমাদের সামনে 2-1 ক্লাস পরে, তখন আমরা ওটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো মাজিদে এটার জবর হয় আইন কালিমার। তাহলে এখানে প্রথমে আছে খরজা। খরজা কোন শব্দ? এই জায়গাটার নাম হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, মানে এক বচনের জন্য, এবং নাম পুরুষ এবং পুরুষবাচক শব্দ এটা। তো এর অর্থ হচ্ছে বের হলো। খরজা রাশেদুন, কি বের হলো? ফেয়েলের পরেই ফাইলটা আসতেছে, যে রাশেদ বের হলো, রাশেদ বের হলো। এখানে একটা বিষয়, যে প্রত্যেকটা ফেয়েলের একটা ফাইল থাকবে, কোনো কাজের অবশ্যই একটা কর্তা থাকবে। আর আরবি ভাষায় কর্তা সব সময় কর আহ, ক্রিয়ার পরে উল্লেখ করা হয়। ফিয়ালের পরে সব সময় কর্তা আসে, কর্তা কখনোই ফিয়ালের আগে আসে না আরবি ভাষায়। বাংলা ভাষায় ফিয়ালের আগে কর্তা আসে, ফিয়ালের আগে ফাইল উল্লেখ করা হয়, কিন্তু আরবিতে কখনোই ফিয়ালের আগে ফাইল উল্লেখ করা হয় না। তো খরজা ফেল, রাশেদুন রাশেদ বের হলো। এমনিতে খরজা ফেল যদি থাকে তাহলে এর মধ্যে কিন্তু হুয়া জমির একটা আছে, কিন্তু এখানে ফাইলটাকে একবার স্পষ্ট ভাবে উল্লেখ করা হলো যে খরজা রাশেদুন, রাশেদ বের হলো। তো এখানে আর একটা বিষয় আমাদের নতুন বিষয়, সেটা হচ্ছে এই যে রাশেদুন, এর উপরে কি হয়েছে? দুই পেশ হয়েছে, দেখেন। রাশেদুন, দুই পেশ হয়েছে। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম প্রথম পর্বে পেশ হয় মুবতাদাতে, পেশ হয় খবরে, মুবতাদা এবং খবরে পেশ হয়। তো আজকে আমাদের নতুন আর একটা বিষয়, যে যে শব্দটা ফাইল হবে সেই ফাইলে দুই পেশ হয়।
এটা আমাদের নতুন, আপনারা সবাই নোট করে নিন এটা। ফাইলে দুই পেশ হয়। যেই যেই জায়গায় আরবি শব্দে বা আরবি ভাষায় পেশ হয় তার মধ্যে একবার উল্লেখযোগ্য দুইটা হচ্ছে মুবতাদা খবর, এবং তারপরেই যেটা সেটা হচ্ছে এই আমাদের আহ ফাইলের, এই ফাইলটা হচ্ছে তারপরেই। তো আমাদের এই ফাইলেই পেশ হবে। এরপর আমাদের বিষয় হচ্ছে কি, যে খরাজা রাশেদুন, রাশেদ বের হলো। কোথা থেকে বের হলো? মিন বাইতিহি। হরফে জারের আলোচনা আমরা এর আগের গুলোতে পড়েছিলাম, প্রথম পর্বে, সেখানে মাত্র 4-5টা শব্দ পড়েছিলাম। এখানে আর একটা শব্দ, সেটা হচ্ছে মিন। হরফে জার মোট হচ্ছে 17টা। আপনারা এটা যে কোনো জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন 17টা অক্ষর। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার হয় আমরা সেগুলো নিয়েই আলোচনা করতেছি। আর অনেক শব্দ আছে খুব কম ব্যবহার হয়, এই জন্য আমরা পুরোপুরি 17টা আপনাদেরকে দেই নাই। অযথা আপাতত চাপ নেওয়ার দরকার নেই, আমাদের সহজ যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলোই আমরা প্র্যাকটিস করতেছি। তো মিন এটা অনেক ব্যবহার হয়। এখানে যে শব্দগুলো দেখবেন এগুলো সবগুলোই মোটামুটি অনেক বেশি ব্যবহার হয়। তো মিন অর্থ হচ্ছে থেকে। মিন বাইতিহি, মিন যেহেতু হরফে জার, আর হরফে জার কি করে, তার পরের শব্দে জের দেয়। তো বাইতুন শব্দটা ছিল বাড়ি, এটা আমরা দেখেছিলাম। এখান থেকে যে বাইতুন শব্দটা, এটা আমাদের আগে থেকে পরিচিত। আর এই যে হু অর্থ হচ্ছে তার, এটা আমরা মুজাফ মুজাফিলের যখন আলোচনা করি তখন এগুলো আমরা পড়েছি। বাইতুহু তখন আমরা পড়েছিলাম। ধরুন যে শুরুতে মিন নাই, মিন শব্দটা নাই, এখান থেকে ধরুন যে মিনটা নাই, শুধু আছে বাই আর হু, তাহলে এটা অর্থ হবে কি তার বাড়ি। শুরুতে জমিরা দিয়ে আমরা লিখে দিই হাজা, যে হাজা, তখন হবে কি হাজা বাইতুহু, এটা তার বাড়ি, এমন হয়। তো আমাদের এখানে হাজা বাইতুহু এমন না করে, মানে ওই বাইতুহুটাকে এখানে পুরো বাক্যটাতে অন্যভাবে লেখা হয়েছে কি মিন বাইতিহি। মিনটা কি করে, তারপর শব্দে জের দেয়, এখানে জের হলো। আর এই যে হুটা আছে না, এই হু অর্থ হচ্ছে তার। এই হু শব্দের আগে যদি কখনো জের থাকে তাহলে হুটার নিচেও জের হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, এই হুর নিয়ম এটা আর কি। এই হুর নিচেও জের হয়ে যায়। তো এই কি হলো, মিন বাইতিহি, তার বাড়ি থেকে। এই হিটা কি হয়েছে, মুজফ ইলাই, মুজফ ইলাই। আর আমরা জানি মুজফ ইলাই কি হয়, জের হয়, মুজফ ইলাইয়ে জের হয়। তাহলে খরাজা রাশেদুন, রাশেদ বের হলো মিন বাইতিহি, তার বাড়ি থেকে। এরপরে ওয়া, ওয়া জাহাবা, এই যে ওয়াটা আছে না, এই ওয়া অর্থ হচ্ছে এবং। এই ওয়াটা কি, ওয়াটা হচ্ছে একটা অব্যয়। এই যে মিন এটাও কিন্তু একটা অব্যয়, ওয়া এটাও কিন্তু একটা অব্যয়। আমরা এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলেছিলাম, হয়তো বা শুরুর দিকের কিছু ক্লাসে, আরবি সব শব্দগুলোকে মাত্র তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো বিশেষ্য, আর একটা হলো ক্রিয়া, আর একটা হচ্ছে অব্যয়। এই তিনটা ভাগে ভাগ করা হয় আরবি শব্দগুলোকে। তো এই যে খরজা এটা হলো ক্রিয়াপদ, রাশেদুন এটা হলো বিশেষ্য পদ, আর এই যে মিন যেটা, এই মিনটা হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, এই মিনটা হচ্ছে অব্যয়। তো এই অব্যয়গুলো কি করে, অব্যয়গুলো দুইটা শব্দের মাঝখানে কানেকশন অথবা দুইটা বাক্যের মাঝখানে কানেকশন তৈরি করে দেয়। তো এই ওয়া অর্থ হচ্ছে এবং। এই যে ওয়া, এগুলো কোনো কাজ করে না, জাস্ট একটা অর্থ প্রদান করে, কিন্তু বাক্যের মধ্যে কোনো প্রভাব ফেলায় না। যেরকম মিন, মিন এসে কি করলো, তারপর শব্দের নিচে জের দিল, কিন্তু এই ওয়া এই ধরনের কোনো পরিবর্তন করবে না, জাস্ট একটা অর্থ প্রদান করবে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। এই যে ইলা, ইলাটাও হচ্ছে হরফে জার, ইলাও তারপর শব্দে জের দিবে, কিন্তু এই ওয়াটা কোনো ধরনের প্রভাব ফেলে না, মানে শব্দের মধ্যে কোনো প্রভাব ফেলে না। এই জন্য এগুলোকে বলা হয় গায়রে আমেলা। এটা মানে মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে ওয়া এটা কোনো প্রভাব ফেলে না। আর আপনাদের সামনে যদি খাতা কলম থাকে তাহলে আরেকটা বিষয় লিখে নিতে পারেন, সেটা হচ্ছে আমরা সামনে সামনে আসবে যখন, তখন আমরা ধীরে ধীরে দিব। তারপর তো এখন বলে দেই যে ওয়াও এটার নাম হচ্ছে হরফে আতফ। এরকম মিমটা যেরকম হলো হরফে জার, এই ওয়াওকে বলা হয় হরফে আতফ। হরফে আতফ 10টা, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় 3-4টা। তার মধ্যে এখানে একটা ওয়াও আছে, আর একটা হচ্ছে ফা, ফা, আর একটা হলো সুম্মা, সুম্মা। এই তিনটা খুব বেশি ব্যবহার হয়, বারবার এই ব্যবহার হয় বাক্যে। যে কোনো বাক্যে এই তিনটা শব্দ মানে তিনটা হরফ অনেক বেশি ব্যবহার হয়। তো এই তিনটা হরফের ব্যবহার অনেক বেশি হয়, এবং এগুলো কোনো কিন্তু আহ বাক্যের এই যে এখানে সুম্মা দেখেন, এই যে এখানে ব্যবহার হয়েছে সুম্মা। সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, ফা, ফা মানে অতঃপর। তো এই শব্দগুলো হরফগুলো বেশি ব্যবহার হয়। এগুলো কিন্তু বাক্যে অর্থ প্রদান করলেও কোনো প্রভাব ফেলে না বাক্যে।
তো যাই হোক, ওয়া জাহাবা এবং গেল। জাহাবা কোন শব্দ? জাহাবা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের শব্দ, ফেল। অর্থ হচ্ছে একজন পুরুষকে বোঝাবে। তাহলে জাহাবার মধ্যে জাহাবা ফেলের ফাইল কি? আমরা জানি প্রত্যেকটা ফেলের একটা ফাইল থাকে। তাহলে জাহাবা ফেলের ফাইল কি? জাহাবা ফেলের ফাইল হচ্ছে, এখানে বাক্যে উল্লেখ করা আছে? উল্লেখ করা নাই। তাহলে এর ফাইল হবে এর মধ্যে যে জমির, যে এর মধ্যে যে জমিরটা লুকায়িত আছে, সেই জমির, সেই জমিরটা কি? হুয়া। তার ফাইল হচ্ছে হুয়া। এই যে আগের যে রাশেদুন আছে, এই রাশেদ কিন্তু জাহাবা ফেলের ফাইল না। কারণ রাশেদ শব্দটা জাহাবা ফেলের আগে উল্লেখ করা আছে, আর আমরা জানি আরবিতে ফেলের আগে কখনো ফাইল থাকে না। সুতরাং জাহাবা ফেলের ফাইল রাশেদ না। জাহাবা ফেলের ফাইল হচ্ছে হুয়া শব্দ। কিন্তু হুয়া শব্দ দ্বারা এই রাশেদকেই বোঝাচ্ছে। এই হুয়া শব্দ দ্বারা কিন্তু রাশেদকেই বোঝাচ্ছে। তো এখানে আরেকটা আরবিতে বলা হয়, যেটা আরবি ব্যাকরণে, সেটা হচ্ছে যে রাশেদকে বলা হয় হুয়া শব্দের মারজিয়া। সহজ বাংলা আমরা যদি বলি, হুয়া শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাশেদ। কিন্তু ব্যাকরণ অনুযায়ী হুয়াটা হচ্ছে জাহাবা ফেয়ালের ফাইল বা কর্তা। যাই হোক, এটা কেন বলতেছি, যদিও একটু একটু তত্ত্বগত মানে মনে হচ্ছে, কিন্তু তারপর এটা কেন বলতেছি, এটা সামনের ক্লাসে আমরা বলবো। তখন আপনারা বুঝতে পারবেন যে এই আলাপটা একটু দরকার আছে। তো তাছাড়া আমরা এইরকম একটু গ্রামাটিক্যাল আলাপ আমরা তেমন আনবো না, কিন্তু এটা একটু দরকার আছে, এই জন্য এটা বলতেছি। তো ফাইল সবসময় পরে আসবে। এরপর কি হলো? জাহাবা ইলাল মাদ্রাসাতি, ইলা হরফে জার, তারপর শব্দে জের হলো এবং সে মাদ্রাসায় গেল। ওয়া জালাসা আমাল মুআল্লিম, আমরা জানি যে আমাল মুআল্লিম এটা কিন্তু ওই প্রথম দার্সে পর্বে আমরা দেখেছি। সেখান থেকে আপনারা এটা আবার ভালোভাবে রিভিশন দিয়ে নিবেন। জালাসা, সে বসলো, আমাল মুআল্লিম, শিক্ষকের সামনে। রাশেদুন, রাশেদ পড়লো। এই যে রাশেদটা এখানে ফাইল, কারণ কি? ফাইলটা তারপরে আসছে। রাশেদুন, এখানে কি হবে দেখেন, দালের উপরে কিন্তু কোনো ইয়ারাব দেয়া নেই, জের জবরের পেশ কিছুই দেয়া নেই। শুরুতে কিন্তু দেয়া ছিল পেশ, কিন্তু সে এরপরে দেওয়া হয় নাই। কারণ কি? এখন আপনারা নিজের এটা প্র্যাকটিস করার জন্য আপনাদের উপর এটা ছেড়ে দেওয়া হয়েছে। শুরুতে আপনাদেরকে আমরা বলে দিলাম যে রাশেদ ফাইল, আর ফাইল হলে দুই পেশ হয়। সুতরাং এরপর থেকে আপনারা নিজে থেকেই সেটা দিবেন। যখন দেখতেছেন রাশেদ, দালের উপর কোনো ইয়ারাব দেয়া নেই, জের জবর পেশ কিচ্ছু দেয়া নেই, এখন আপনাকে নিজে থেকেই দিয়ে নিতে হবে যে ফিয়াল, তারপর যেহেতু আসছে তার মানে এটা ফাইল, আর আমরা জানি ফাইল হলে সেখানে দুই পেশ হয়, তাহলে নিজ থেকে দুই পেশ দিয়ে নিলেন। এরপর কি আছে? ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় সে লিখলো, সে পড়লো এবং লিখলো। সুম্মা, পড়ালেখা শেষ। সুম্মা, অতঃপর। এই যে সুম্মাটা আছে না, সুম্মা একটা মাঝখানে একটু বেশ সময়ের বোঝায়, ব্যবধান বোঝায়। ওয়া মানে আচ্ছা, অতঃপরের জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয়। একটা হলো ফা, ফা মানে অতঃপর। যেরকম কি যে এখানে বলে আছে না, কর আর আসাদ ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতে সুম্মা রজা। সুম্মা রজা না বলে যদি এখানে বলতো যে ফা রজা, এটার অর্থ কিন্তু অতঃপরই হইতো। কিন্তু সুম্মা বোঝায় যে মাঝখানে অনেক যদি একটা ব্যবধান বোঝায়, যেমন কাতাবা, পড়ালেখা করলো, পড়ালেখা করেই যে চলে আসলো এমন না। পড়ালেখা করলো, এরপর আরো ওখানে আড্ডা টাড্ডা দিল, আরো একটু সময় কাটাইলো, বেশ কিছু সময় পরে তারপরে সে ফিরে আসলো, এরকম একটা ডিস্টেন্স বোঝায় সময়ের। তো সেক্ষেত্রে সুম্মা শব্দটা ব্যবহার হয়। আর যদি কোনো ডিস্টেন্স না বুঝে তারপরেই আসে, তখন ফা শব্দটা ব্যবহার করা হয়। যেরকম আমি ভাত খেয়ে পানি খেয়েছি, দুটার মাঝখানে কোনো পার্থক্য নাই, ভাত খাওয়া শেষ এরপরেই পানি খাইছি, তখন ফা শব্দ ব্যবহার করা হবে। যে আকাল তোর রুজা, ফা আল, এই কি বলে আপনার, ফাল মা আ, আমি ভাত খেয়েছি এরপরেই পানি খাইছি। কিন্তু যদি আমি মাঝখানে একটু কিছুক্ষণ গল্প সল্প করি, বা মাঝখানে যদি সময়টা একটু বেশি হয়, তখন আমরা ব্যবহার করি সুম্মা। আকাল তুল রুজা, আমি ভাত খাইছি, এরপরে সুম্মা আল মা আ, এরপরে কিছু সময় হয়তো বা মাঝখানে বিরতি ছিল, তারপরে পানি খাইছি। তো সুম্মাটা একটু বিরতির জন্য বোঝায়। দুটার মধ্যে পার্থক্য এটা। তো এরপরে হচ্ছে সুম্মা রাজা ইলাল মানজিল, সে বাড়িতে ফিরে আসলো। ওয়ালা আইবা ফি মাল আবিল করিয়াতি, এই যে দেখুন এখান থেকে, মাল আবুল করিয়াতি, গ্রামের খেলার মাঠ। মাল আবুন মানে মাঠ, তা মাল আবুল করিয়াতি, গ্রামের মাঠে। এটা হচ্ছে মুজফ মুজফিলাই যখন আলোচনা আসছে, নিয়মগুলো একটু আপনারা যাচাই করে নেবেন। যে মুজফিলাই কি, যে মুজফে কখনো আলিফ লাম হয় না, তানবিন হয় না। এরপরে মুজফ ইলাইহি জের হয়, এই জন্য এখানে জের হয়েছে। দুই জের হয়নি কেন? কারণ শুরুতে আলিফ লাম আছে, এই জন্য দুই জের হয়নি। এরপর মাল আবুন, এর মধ্যে দুই পেশ হয় না কেন? মুজফে তানবিন হয় না, এই জন্য দুই পেশের বদলে এক পেশ হয়েছে। আচ্ছা, তো
যখন এটা আমাদের বাক্যে ব্যবহার করতেছে, ফি মাল আবুল করিয়াতি হবে না, কি হবে, ফিটা তারপর শব্দের জের দেয়, তাহলে কি হবে এখানে, মাল আবিল করিয়াতি, ফি মাল আবিল করিয়াতি। করিয়াতির নিচে জের হয়েছে মুজাফ ইলাই হওয়ার কারণে, আর মাল আবি এর নিচে জের হয়েছে ফি এর কারণে। ঠিক আছে। তো লাইবা ফি মাল আবিল করিয়াতি, এবং সে গ্রামের মাঠে খেলল। ও লাইবা রাশেদুন মা খালিদিন। দেখেন এখানে মা খালিদিন, আমরা জানি আহ sorry, আচ্ছা, মা খালিদিন অর্থ কি, মা হচ্ছে সাথে, মা খালিদিন মানে খালেদের সাথে, এই দুটো হচ্ছে আবার মুজাফিলে। লাইবা রাশেদুন মা খালিদিন, রাশেদ খালেদের সাথে খেল। বিকুরাতিন জাদিদাতিন, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আবার, আপনার নিজেকে একবার জিজ্ঞেস করেন, বি মানে হচ্ছে দ্বারা, এই যে বাটা হচ্ছে হরফের, এটাও হরফে যার হয়ে গেল, এটাও হরফে যার, এই যে বিটা আছে শুধুমাত্র বি, এই যে শুধুমাত্র বিটা, এটাও হরফে যার, মানে শুধুমাত্র এই বাটা মানে হচ্ছে দ্বারা, দিয়ে। যেমন কাতাবতু বিল কলামি, আমি কলম দিয়ে লিখেছি, কাতাবতু বিল কলামি, আমি কলম দিয়ে লিখেছি। তো এই বা হচ্ছে দ্বারা। তো বিকুরতিন জাদিদাতিন, কুরা মানে বন, আর জাদিদা মানে নতুন, নতুন বল, নতুন বল, তাহলে এটা আরবি ব্যাকরণে কি হবে, মাউসুফ সিফাত। কুরা শব্দটা মাউসুফ, জাদিদাতুন শব্দটা সিফাত। তাহলে আমরা জানি মাউসুফ আর সিফাতের চারিদিক থেকে মিল থাকতে হয়, কি কি, মুজাক্কার মুয়ান্নাস, দেখেন দুইটাই কিন্তু মুয়ান্নাস, দুইটাই এক বচন, দুইটা নিচেই দুই জের, এবং দুইটাই নাকেরা। তা বিকুরতিন জাদিদাতিন, নতুন বল দিয়ে। তাহলে এখানে দেখেন কয়েকটা টার্ম বেশি ব্যবহার হয়েছে, মুজাফিলাই, মাউসুফ, সিফাত। আর এই যে এর আগে আর একটা কি, হরফে জার, এবং এই যে আমামা হয়ে গেল, এই যে আমামা মানে জরফ। তো এই যে এই কয়েকটা শব্দ ব্যবহার হচ্ছে, এই নিয়মগুলো দেখেন আমরা কিন্তু প্রথমেই পড়ে আসছি, প্রথম পর্বে। প্রথম পর্বে যখন আপনার দুর্বলতা থাকবে, তখন এগুলো কিন্তু দুর্বলতা থেকে যাবে। আর প্রথম পর্বে যখন, এই যে আপনারা মাশাআল্লাহ অনেকে দেখেছে অনেক সুন্দর সুন্দর নাম্বার পেয়েছেন, বিশেষ করে 45-এর উপরে, 40-এর উপরে বেশ ভালো নাম্বার পেয়েছে অনেকে, 35-এর উপরে। তো যখন ওগুলোতে আপনারা ভালো পারতেছেন, তার মানে এখানে এগুলো আপনাদের জন্য সহজ হচ্ছে। জাস্ট এই যে ফেল গুলো যখন আপনারা বুঝতে পারতেছেন। এরপরে দেখেন, আমরা জানি যে আরবিতে মুজাক্কারের জন্য এক শব্দ ব্যবহার করা হয়, মুয়ান্নাসের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হয়। মুজাক্কারের জন্য এখানে খরজা ব্যবহার করা হয়েছে, এখন মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হচ্ছে কি, খরজাত। খরজাত ঠিক একই সেম নিয়ম, খরজাত। বের হলো, রাশেদ বের হয়েছিল তখন, এখন বের হলো রাশেদের বোন, উখতু রাশিদ, কি হবে, উখতু রাশিদ, দুন দিন দান, কি হবে, রাশে, হ্যাঁ, রাশে দিন, উক্ত রাশে দিন, কারণ কি, মুজাফ ইলাই হয়েছে। রাশাদের বোন বের হলো মিন গুরফাতি হা, এখানে হা কেন হলো, এখানে তো মিন বাইতি হি হয়েছিল, কিন্তু এখানে হা কেন হলো, কারণ এটা হচ্ছে মেয়েকে বোঝাচ্ছে, মেয়েকে বোঝার জন্য হা জমির ব্যবহার হয়। দুটার অর্থই কিন্তু তার, হু মানেও তার, হা মানেও তার, কিন্তু এখানে হা ব্যবহার হয়েছে কারণ মেয়েকে বোঝাচ্ছে সেজন্য। গুরফাতুন মানে কক্ষ। তাহলে রাশাদের বোন তার কক্ষ থেকে বের হলো। ওয়াজাহাবাত, এই যে এটা জাহাবাত, জাহাবাত কেন, কারণ, আচ্ছা জাহাবাত কোন সিগা, নিজেকে জিজ্ঞেস করেন, ওই যে দ্বিতীয় লাইনে আছে প্রথমেই, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, যে সে বের হলো, গেল, ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসায়, ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং শিক্ষিকার সামনে বসলো, সেই আমার মুআল্লিমাতি, করাআত উখতু রাশেদ, ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, সুম্মা রাজাআত ইলাল মানজিল ওয়া লা'iবাত ফি হাদিqati আয়েশা। এখানে ফি হাদিকতি আয়েশাতা, হাদিকতি, হাদিকতি মুজাফ, আয়েশাতা মুজাফ ইলাই। এখানে মুজাফ ইলাই জের হয়, আমরা যে মুজাফ ইলাই জের হয়, কিন্তু এখানে আয়েশা তি না হয়ে তা হলো কেন, আপনাদের মনে আছে কি, তি না হয়ে তা হলো কেন? হ্যাঁ, কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ, মানে মেয়েদের নাম, মেয়েদের নামে কখনোই জের হয় না, কারণ জেরের বদলে কি হয়, জবর হয়। এখানে দুই জবর না হয় এক জবর হয়েছে, কারণ মেয়েদের নাম দুই জবরও নিতে পারে না, এই জন্য এক জবর দেওয়া হলো। আর এগুলোকে বলা হয় গায়রে মুনসারিফ। এরপরে কি আছে, হিয়াল্লা আইবাত মা আয়েশাতা বিজাহরি, ফুল দিয়ে আয়েশার সাথে খেললো। ছোট বাচ্চা মেয়েরা কি, ছোট ছোট এই যে আছে না, যে ফুল ঘাস এগুলা দিয়ে যে রান্না বান্না খেলে, তো এই ধরনের আর কি। বিজাহরি, বা অর্থ হচ্ছে দিয়ে, বিজাহরি, বাটাও হরফে জার। তো এখানে আমাদের হরফে জার কয়টা পেলাম, একটু খেয়াল করেন। এই যে একটা বি পেলাম হরফে জার, এরপরে মিন একটা পেলাম হরফে জার, ইলা একটা পেলাম হরফে জার। তো এই যে এগুলো আপনাদের হরফে জারের অধ্যায়ে যাবে, ওখানে আপনাদের নোটে এগুলো লিখে নেবেন নতুন করে আবার, যে হরফে জার আমাদের আগে ছিল 4-5টা,
তার সাথে এই কয়েকটা অ্যাড হলো। আমাদের সামনে আরো আস্তে আস্তে যোগ হবে কিছু, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আলা একটা আছে, একটা অবশ্যই গেছে এর আগেই। হ্যাঁ, তো এই যে এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আর এর সাথে আর আপনাদের কাজ হচ্ছে যে যেগুলো আছে না, এগুলো নিজ থেকে আপনারা পড়বেন আপনাদের পড়ার জন্য আর কি। আমরা জাস্ট এই যে আজকে এটা পড়লাম কি জন্য, যে আপনারা যখন নিজেরা পড়বেন তখন কিভাবে পড়বেন সেটা জাস্ট একটু দেখানোর জন্য। আর শব্দার্থ অবশ্যই মুখস্থ করবেন, কারণ শব্দার্থে যদি যে যত বেশি শব্দার্থ মুখস্থ জানে, যে কোনো ভাষা তার জন্য তত বেশি সহজ হয়। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি। এখানে প্রশ্ন কি আছে? মান। মান মানে কি? এখানে দেখেন, মান আর মিন এই দুটো কিন্তু সেম বানান। হ্যাঁ, এই যে মান আর একটা হলো মিন। তা মান মানে হচ্ছে কে। তা মান খরজা মিনাল বাইতি। মিনাল বাইতি, বাড়ি থেকে কে বের হলো? খরজা রাশেদ, রাশেদ বের হলো। আর বিলালুন খরজা, বিলাল কি বের হয়েছে? না, বাল খরজা রাশেদ না, বরং রাশেদ বের হয়েছে। এরপরে আবিলালুন খরজা আমরা রাশেদ, এগুলো জাস্ট আপনাদের নিজেদেরই জানা বিষয়। তারপরে এই যে এখানে একটা কি আছে, আহ ইলা সুকি জাহাবা, সে কি বাজারে গেছে? এই যে ইলা সুকি, আ ইলা সুকি বাজারের দিকে, দিকে মানে কি? বাজারে। ব্যাস। সে কি বাজারে গিয়েছে? জাহাবা মানে গিয়েছে। লা, বাল জাহাবা ইলাল মাদ্রাসা, মাদ্রাসায় গিয়েছে। তো এগুলো আপনাদের নিজেদের সব জানা। আর একটা এই যে এখানে মা মান লাইবা। মা মান মানে কার সাথে? লাইবা খেলেছে। মা মান লাইবা কার সাথে খেলেছে। আরেকটা হলো কি, বিমা, বিমাজা লাইবা রাশেদ, রাশেদ কি দিয়ে খেলেছে? বিমাজা লাইবা রাশেদ, রাশেদ কি দিয়ে খেলেছে? এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি, বিমাজা কাতাবতা, আপনি কি দিয়ে লিখেছেন? বিমাজা কাতাবতা, কি দিয়ে লিখেছেন? তখন আপনি বলতে পারেন যে কাতাবতু বিল কলামে, আমি কলম দিয়ে লিখেছি। হ্যাঁ, তো এইভাবে এগুলো আসলে। তো আমাদের এটা হলো আমাদের প্র্যাকটিসের জন্য। আপনারা এই অধ্যায় পুরোটা, এই অধ্যায় মানে হয়তো বা আছে কতটুকু, এই যে 3-4 পৃষ্ঠা মনে হয়, এই পর্যন্ত আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন, কেমন? আচ্ছা, তো আমাদের হলো এটা হলো মূল বিষয় একটা ছিল। এখন উম, আমরা আর একটা টপিকে যাব। তো আচ্ছা, এখানে আর একটা বিষয় বলে নিই। এখানে দেখেন, এই যে আমরা যেগুলো পড়লাম, এই সবগুলোতে ফাইল, ফাইলটা কিন্তু স্পষ্ট, ফাইল মানে কর্তা স্পষ্ট। যদি বলি যে কে বের হয়েছে, আপনি বলতে পারবেন রাশেদ বের হয়েছে। আবার যদি বলতেছি পারি, বলি যে কে লিখেছে অথবা কে পড়েছে, আমরা জানতেছি সে পড়েছে, সে লিখেছে। তো এগুলোতে দেখেন ফাইলটা আছে, ফাইলটা আমরা জানতে পারতেছি। কে দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর আমরা পাচ্ছি। কিন্তু কখনো কখনো কিছু ফেল আছে। এই যে আচ্ছা, যে ফেল গুলো, এই যে ফাইল গুলো জানা যাচ্ছে, এই ফেল গুলোকে আরবিতে বলা হয় কি জানেন? ফেয়ালুল মারুফ বা ফেয়ালে মারুফ, যেটাকে আমরা বলি, দাঁড়ান, প্রেজেন্টেশন বই, এগুলোকে আমরা বলি ফেয়ালে মারুফ। আচ্ছা, এই যে এগুলোকে আমরা বলি ফেয়ালে মারুফ। সরি, একটু বাহ, জটিল হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি নিই। তো এই যে যে জাতীয় ফেল গুলো আমরা দেখলাম, এই ফেল গুলো হচ্ছে ফেয়ালে মারুফ, মানে যার কর্তা জানা যায়। যেমন যদি একজন জায়েদ অমুককে খুব মানে মানে পিটাইছে, বা সে অনেক প্রহার করছে, তো এই ধরনের ফেলে আমরা জানতে পারছি যে কে আমরকে মেরেছে। আপনি বলতে পারবেন যে জায়েদ মারছে। কিন্তু যদি আমি বাক্যটাকে এইভাবে বলি
যে আজকে রাস্তায় একটা চোরকে অনেক মারা হয়েছে, বা ধরেন যে যে বলি যে আমি আমরকে অনেক মারা হয়েছে আজকে। এখন এটাকে, এই বাক্যটাকে কে দ্বারা কি প্রশ্ন করতে পারবেন? কে মারা হয়েছে এভাবে বলা যাবে? যাবে না। আমি বলতেছি মারা হয়েছে, মানে আমি কর্তাটাকে উজ্জ্বল রাখতে চাচ্ছি, মানে একবার কর্তার আলাপটাই বাদ দিয়ে রাখতে চাচ্ছি, যে মারা হয়েছে, লেখা হয়েছে, পড়া হয়েছে। এইভাবে যখন বাক্যটাকে আমরা বলতে চাবো, তখন কিন্তু ফাইলের ওখানে আলোচনায় আসতেছে না, মানে ফাইলের অপশনই নাই ওখানে। তো এই ধরনের যখন ফেল গুলো আমরা গঠন করবো আরবিতে, তখন সেগুলোকে বলা হয় মাজহুল, মানে যার ফাইলটা জানা যায় না। তো আমরা এখানে যে ফেল গুলো দেখলাম, খরজা, তারপরে যে জালাসা, এগুলো হচ্ছে ফেআইলা মারুফ, মানে এর ফাইল থাকবেই, সেটা প্রকাশ্য থাকুক অথবা গোপন থাকুক। আর যেগুলো ফেল মানে জানা যায় না, বা ফেলের আলোচনাই হবে না, যেরকম কি মারা হয়েছে, করা হয়েছে, এরপরে খেলা হয়েছে, লেখা হয়েছে, এই জাতীয় যেসব ফেল, এগুলোকে বলা হয় ফেয়াইলে মাজহুল। তো ফেয়াইলে মাজহুল কেমনে গঠন করা হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। উম, উম, এই যে এখানে ফেয়াইলে মাজহুল। এখন ফেয়াইলে মাজহুল গুলা কিভাবে গঠন করা হয়? ফেয়াইলে মাজহুল গঠন করা হয়, মাজির যে ফা কালিমায় আমরা কি দিয়েছিলাম এর আগে, জবর। আইন কালিমায় বাব অনুযায়ী জের জবর পেশ, আর লাম কালিমায় জবর। ফেয়াইলে মাজহুল গঠন করার জন্য সেম জিনিস, জাস্ট ফা কালিমায় পেশ আর আইন কালিমায় জের। মারুফে আইন কালিমায় বাব অনুযায়ী কখনো জের, কখনো জবর, কখনো পেশ হয়েছে। কিন্তু মাজহুলে সবগুলো একবার সেম হবে। কি? ফা কালিমায় সব সময় যে পেশ, আর আইন কালিমায় জের। যেরকম আমরা কি বলেছি, সামিয়া, শুনেছে, সে শুনেছে। যদি বলা হয় শোনা হয়েছে, তাহলে কি হবে? সুমিয়া, সুমিয়া, সুমিয়াল কওলু, কথা শোনা হয়েছে। এরপরে ধরেন যে লেখা হয়েছে, কুতিবা, লেখা হয়েছে। এরপরে কি? নিহত হয়েছে, কুতিলা। তো এভাবে সবগুলোরে আইন কালিমায় জের, ফা কালিমায় পেশ হবে। যেরকম কি, এই যে এখানে দেখেন আমরা এটাকে এভাবে করেছি। এখানে ফন্টের কারণে একটু এরকম কিছু ইয়ে হয়ে গেছে। ফুআইলা, আগে কি ছিল? ফাআলা, এখন কি হয়েছে সেটা? ফুআইলা। ফুআইলা, এরপর ফুআইলু, ফুআইলাত, ফুআইলাতা, ফুআইলনা, ফুআইলতা, ফুআইলতুমা, ফুআইলতুম, ফুআইলতা, ফুআইলতুমা, ফুআইলতুনা, ফুআইলতা, ফুআইলনা। তো এটা একবার আপনারা কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। কারণ এর আগে আমরা যেটা দেখলাম, সেটা হলো আপনাদের আহ ফেয়ালে মারুফ দিয়ে। তো এখন আমরা দেখতেছি এটা হচ্ছে ফেয়ালে মাজহুল দিয়ে। ফেয়ালে মাজহুলের আলোচনার পরে আমরা ফেয়ালে আহ মানে অতীতকালীন ক্রিয়ার আলোচনা শেষ করে দিব। এখন আরেকটু দেখি এখানে আছে নাকি। মোটামুটি আমাদের আহ ফেয়ালে মারুফ এবং ফেয়ালে মাজহুল, এরপরেই আমরা মুজারাতে যাব, যেহেতু ফেয়ালে মারুফ মোটামুটি শেষ। আর ফেয়ালে মারুফের আপনারা দেখেছেন মনে হয় ইয়াতে, ওই বইয়ে বেশ অনেকগুলো প্রকার দেয়া আছে, বেশ অনেকগুলো প্রকার দেয়া আছে। 7 বা 10। আচ্ছা, তো বেশ অনেকগুলো প্রকার দেয়া আছে। ফেলে মাজির বা অতীতকালীন ক্রিয়ারই প্রায় 6টা প্রকার দেয়া আছে। আসলে ওইভাবে ওগুলো প্রয়োজন হয় না, 6টা প্রকার। এমনিতে জাস্ট একটা যেটা আমরা পড়লাম, এটাই আনা, মানে আমাদের স্বাভাবিকের জন্য এটাই আনা। এবং এর সাথে আস্তে আস্তে আমরা ব্যবহার যখন করব বাক্যগুলো, এই ব্যবহারগুলোর সাথে আমরা না বোধক কিভাবে ব্যবহার করা হয়, বা এর সাথে না বোধক কিভাবে যুক্ত করা যায়, এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ। তো এরপর হচ্ছে আপনাদের কি বলে, পেলে মুজরে বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, এটার আলোচনা ইনশাআল্লাহ আমরা আহ সম্ভবত আহ কালকে আমরা করব।
আপনাদের কালকে কি কারো কোনো সেরকম ব্যস্ততা আছে? আজকের ক্লাস মোটামুটি আমাদের যে পর্যন্ত হয়েছে এটা, আর একটু পর আমাদের অবশ্য সময় শেষ হয়ে যাবে। তো আজকে যে আমরা করলাম, আজকের ক্লাসের মূল বিষয়টা যেটা, সেটা হলো আমাদের গত ক্লাস যেই শব্দগুলো নিয়ে বা যে ফেলে মাঝি গুলো নিয়ে হয়েছিল সেটার প্র্যাকটিসটা আজকে ছিল, এবং ফেলে মাজহুল কিভাবে গঠন করা হবে সেটা পড়া দেওয়া থাকলো। মানে গত ক্লাসে আমরা শুধু ধরেন যেগুলো নিয়ম পড়লাম সেগুলো যদি প্র্যাকটিস না করা হয়, সেই নিয়মের আসলে ফলাফল পাওয়া যায় না। এই জন্য গত দুই ক্লাসে আমরা নিয়মগুলো পড়েছি, সেই নিয়মটার প্র্যাকটিস আজকের ক্লাসে আমরা ওই যে দুইটা ছোট ছোট প্যারার মাধ্যমে আমরা সেই প্র্যাকটিসটা দেখলাম। আর সামনের আগামীকালের জন্য একটা হোমওয়ার্ক, মানে ওইটারই ফেয়ালে মাজহুলটা আপনাদেরকে দেওয়া হলো। আর আগামীকাল ইনশাল্লাহ ফেয়ালে মুজারে নিয়ে আলোচনা হবে, এবং এই যে আজকে যে ফেয়ালে মাজহুল হলো এটার ব্যবহার, মানে আগামীকাল ইনশাল্লাহ আমরা ক্লাসে আজকে যে ফেয়ালে মাজহুল দেওয়া হলো এটা, এবং গতকালের যে ফেয়ালে মানে ফেয়ালে মারুফ যেটা ছিল এটা, এই দুইটার ব্যবহার গুলো আগে হবে, এরপরে ফেয়ালে মুজারে নিয়ে আলোচনা হবে আগামীকাল ইনশাল্লাহ। জি, আমরা ইনশাল্লাহ 8টায় করবো। অনেক সময় আমাদের এই যে 7:30টায় নামাজ থাকে, কোথাও হয়তো বা 7:15 থেকে শুরু হয়, অথবা আমাদের এই যে 8টার 8:30টার দিকে হয়। তো এই জন্য 8:30 না, 7:30টার দিকে, সেজন্য ইনশাল্লাহ আমরা 8টা থেকে করব। জি জি জি। জি, রেকর্ড অফ করুন।